25/1/2016 সকালের মুরলি। ওম শান্তি। বাপ-দাদা মধুবন। মিঠে বচ্চে, তোমার মুখ দিয়ে কখনো হে ঈশ্বর, হে বাবা শব্দ বেরোনো উচিত নয়। এই শব্দ ভক্তি মার্গের প্র্যাকটিস হচ্ছে। প্রশ্ন: তোমরা বাচ্চারা সাদা ড্রেস পছন্দ করো কেন? এইসব কোন কথার প্রতীক? উত্তর: এখন তুমি এই পুরনো দুনিয়া থেকে জিতে জি মর চুকে, বেঁচেও মরে যাওয়া, এই জন্যে তোমরা সাদা ড্রেস পছন্দ করো। এই সাদা ড্রেস, পোশাক মৃতকে সিদ্ধ করে। যখন কারোর মৃত্যু হয় তো তার ওপরও সাদা কাপড় দেওয়া হয়। তোমরা বাচ্চারাও এখন মরজিবা পরিণত হয়েছ। ওম শান্তি। রুহানি বাবা বসে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, রুহানি অক্ষর না বলে শুধু বাবা বলো, তাহলেও ঠিক আছে। বাবা বসে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, সবাই নিজেকে ভাই ভাই তো বলেই, তো বাবা বসে বাচ্চাদের বোঝাচ্ছেন, সবাইকে তো বোঝানো হয় না, সবাই নিজেকে ভাই ভাই তো বলেই। গীতায় লেখা আছে ভগবানুবাচ। এবার ভগবানুবাচ কার প্রতি? সবাই ভগবানের বাচ্চা। তিনি বাবা হন তো ভগবানের বাচ্চারা হল সবাই ব্রাদার্স। ভগবানই বুঝিয়েছেন, রাজযোগ শিখিয়েছেন। এখন তোমার বুদ্ধির তালা খুলেছে। দুনিয়ায় আর কারোর এরকম চিন্তাধারা চলে না। যারা যারা খবর পাবে তারা সবাই স্কুলে আসতে থাকবে, পড়তে থাকবে, বুঝবে। প্রদর্শনী তো দেখেছি, এবার গিয়ে কিছু বেশি শুনেছি। প্রথম প্রথম মুখ্য কথা হলো জ্ঞানের সাগর, পতিত পাবন গীতা, জ্ঞানদাতা শিব ভগবানুবাচ। প্রথম প্রথম তারা জানুক এদের শেখাতে অথবা বোঝানোর কে আছেন। তিনি হলেন সুপ্রিম সোল, জ্ঞানের সাগর, নিরাকার। তিনি তো হলেনই সত্য। তিনি সত্যই বলবেন। তারপর এইসব আর কোনো প্রশ্ন উঠতে পারে না। তিনি হলেন পতিত পাবন, তো যখন তিনি এখানে আসেন তো অবশ্যই নিজস্ব সময়েই আসবেন না। তুমি দেখেও থাকো, এটা সেই মহাভারত লড়াই হচ্ছে। বিনাশের পরে আবার ভাইসলেস দুনিয়া হওয়ার আছে। এইসব হলো ভিসাস দুনিয়া। এই মানুষরা জানে না যে ভারতই ভাইসলেস, পবিত্র ছিল। কিছু বুদ্ধি চলে না। গোদরেজের তালা লেগে আছে, সেটার চাবি এক বাবার নিকটেই আছে। এই জন্য ওনাকেই জ্ঞানদাতা, দিব্য চক্ষু বিধাতা বলা হয়। জ্ঞানের তৃতীয় নেত্র দিয়ে থাকেন। এইসব কারোর জানা নেই যে তোমাকে পড়ান কে। দাদা বুঝে নেয়, তাই তো তিলক করে, কিছু না কিছু বলে। প্রথম প্রথম কথাই এইসব বোঝাও। এতে লেখাও আছে শিব ভগবানুবাচ। তিনি তো হলেনই সত্য। বাবা বোঝেন, আমি পতিত পাবন শিব, আমি পরমধাম থেকে এসেছি এইসব শালিগ্রামদের পড়াতে। বাবা হলেনই নলেজফুল।
সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বোঝান। এইসব শিক্ষা এখন তুমি বেহাদের বাবার থেকে পাচ্ছ। তিনি সৃষ্টির রচয়িতা, পতিত। সৃষ্টিকে পাবন বানান। ডাকাও হয়, হে পতিত পাবন এসো, তো প্রথম প্রথম ওনারই পরিচয় দিতে হবে। পরমপিতা পরমাত্মার সাথে আপনার কি সম্বন্ধ আছে? তিনি হলেনই সত্য। নর থেকে নারায়ণ বানানোর সত্য নলেজ দেন। বাচ্চারা জানে বাবা সত্য, বাবাই সত্য খণ্ড বানাতে এসেছেন। তুমি নর থেকে নারায়ণ পরিণত হতে এখানে আসো। ব্যারিস্টারের কাছে যাবে তো বুঝবে আমরা ব্যারিস্টার হতে এসেছি। এখন তোমার নিশ্চয় আছে যে আমাদের ভগবান পরাণ। অনেক নিশ্চয় করেও তারপর সংশয় বুদ্ধি হয়ে যায়, তো তাদের সব মানুষদের বলে তুমি তো বলতে ভগবান পরাণ, তাহলে ভগবানকে ছেড়ে কেন এসেছো? সংশয় আসলেই ভাগন্তি হয়ে যায়, কোনো না কোনো বিকর্ম করে। ভগবানুবাচ কাম মহাশত্রু। এইসবে জিত পেলেই তুমি জগজ্জিতে পরিণত হবে। যারা পবিত্র হবে তারাই পবিত্র দুনিয়ায় যাবে। এখানে আছে এই রাজযোগের কথা, তুমি গিয়ে সেখানে রাজত্ব করবে। বাকি যারা আত্মারা আছে তারা নিজস্ব হিসাব কিতাব যুক্ত করে আর ফেরত নিজের ঘরে চলে যাবে। এটা হলো কায়ামত বা বিনাশের সময়। এখন এই বুদ্ধি বলে সত্যযুগের স্থাপনা অবশ্যই হবে। পাবন দুনিয়া সত্যযুগকে বলা হয়। বাকি সবাই মুক্তিধামে চলে যাবে। তাদের আবার নিজের পার্ট প্লে পুনরাবৃত্তি করতে হবে। তুমিও নিজস্ব পুরুষার্থ করতে থাকো পাবন হয়ে আর পাবন দুনিয়ার মালিক হওয়ার জন্য। মালিক তো সবাই নিজেকে বুঝবে না, প্রজাও মালিক হচ্ছে। এখন প্রজাও বলে না তোমাদের ভারত, আমাদের ভারত। বড় থেকে বড় মানুষরা, সন্ন্যাসী ইত্যাদিও বলে আমাদের ভারত। তুমি বোঝো এই সময়ে ভারত সবাই নরকবাসী। এখন আমরা স্বর্গবাসী হওয়ার জন্য এই রাজযোগ শিখছি। সবাই তো স্বর্গবাসী হবে না। এখন এইসব জ্ঞান এসেছে। ওই লোকেরা যা শোনায়, শাস্ত্র শোনায়, তিনি হলেন শাস্ত্রের অথরিটি। বাবা বলেন এইসব ভক্তিমার্গের বেদ শাস্ত্র ইত্যাদি সব পড়লে সিঁড়ি নিচে নামতে থাকে। এইসব হলো ভক্তিমার্গ। বাবা বলেন যখন ভক্তিমার্গ পূরণ হবে তখনই আমি আসব। আমাকেই এসে সব ভক্তদের ভক্তির ফল দিতে হবে। মেজরিটি তো ভক্তদের আছে। সবাই ডাকতে থাকে না, হে গডফাদার। ভক্তদের মুখ থেকে ও গডফাদার, হে ভগবান অবশ্যই বেরোবে। এবার ভক্তি আর জ্ঞানে তো তফাৎ আছে। তোমাদের মুখ থেকে কখনো হে ঈশ্বর, হে ভগবান এই অক্ষর বেরোবে না। মানুষদের তো অর্ধকল্পের প্র্যাকটিস হয়ে আছে। তুমি জানো তিনি তো আমাদের বাবা হন। তোমাদের হে বাবা থোড়েই করতে হবে। বাবার থেকে তো তোমাদের বর্ষা নিতে হবে। প্রথম তো এই নিশ্চয় দরকার আমরা বাবার থেকে বর্ষা নিয়ে থাকি। বাবা বাচ্চাদের বর্ষা নেওয়ার অধিকারী বানান। ইনি তো সত্যিকারের বাবা হন না। বাবা জানে এরা আমার বাচ্চারা হচ্ছে, যাদেরকে আমরা জ্ঞান অমৃত পান করিয়ে জ্ঞান চিতায় বসিয়ে ঘোর নিদ্রা থেকে জাগ্রত করে স্বর্গে নিয়ে যাই। বাবা বুঝিয়েছেন আত্মারা সেখানে শান্তিধামে আর সুখধামে থাকে। সুখধামকে বলা হয় বাইসলেস ওয়ার্ল্ড। সম্পূর্ণ নির্বিকারী দেবতারা আছে না, আর সেটা হলো সুইট হোম। তুমি জেনে গেছো আমাদের হোম ঘর সেখানে। আমরা অ্যাক্টরস সেই শান্তিধাম থেকে এসে থাকি এখানে পার্ট প্লে করতে। আমরা আত্মারা এখানকার নিবাসী নয়। এই অ্যাক্টরস সেখানকার নিবাসী। শুধু ঘর থেকে ড্রেস,
পোশাক শরীর বদলে পার্ট প্লে করে থাকি। তুমি তো বোঝো, আমাদের ঘর শান্তিধামে আছে, সেখানেই আমরা আবার ফেরত যাই। যখন সবাই অ্যাক্টরস স্টেজে এসে যায়, তখন তারপর বাবা এসে সবাইকে নিয়ে যাবে। এই জন্য ওনাকে লিবারেটর গাইডও বলা হয়। দুঃখহর্তা সুখকর্তা হন তো এত সব মানুষরা কোথায় যাবে? চিন্তা করো, পতিত পাবনকে ডাকা হয় কী কারণে? নিজের মৃত্যুর জন্য। দুঃখের দুনিয়ায় থাকতে চায় না, এই জন্য বলে ঘর চলো। তারা সবাই মুক্তিকেই মানে। ভারতের প্রাচীন রাজযোগও কত বিখ্যাত, বিলেতেও যাওয়া হয় রাজযোগ শেখাতে। বাস্তবে হঠযোগী তো রাজযোগ সম্বন্ধে জানেই না, তাদের যোগই ভুল। এই জন্য তোমাকে গিয়ে সত্য রাজযোগ শেখাতে হবে। মানুষরা সন্ন্যাসীদের কফনি দেখে তাদের কত মান দেয়, বৌদ্ধ ধর্মেও সন্ন্যাসীদের কফনি পরা দেখে তাদের মানে। সন্ন্যাসী তো পরে হয়, বৌদ্ধ ধর্মেও শুরুতে কেউই সন্ন্যাসী হয় না। যখন পাপ বাড়তে থাকে তখন বৌদ্ধ ধর্মে সন্ন্যাস ধর্ম স্থাপন হয়। শুরুতে তো সেই আত্মারা ওপর থেকেই আসে, তাদের সংখ্যা আসে। শুরুতে সন্ন্যাস শিখিয়ে কি হবে? সন্ন্যাস পরে হয়। এইসবও এখান থেকে নকল করে। খ্রিশ্চানদেরও অনেক আছে যারা সন্ন্যাসীদের মান করে। কফনির যে পাহারওয়াইস আছে, সেসব হঠযোগীদের আছে। তোমাকে তো ঘরদোর ছাড়তে হবে না, না কোনো সাদা বস্ত্রের বন্ধন আছে, কিন্তু সাদা ভালো হয়। তুমি ভাট্টিতে থাকো তো পোশাকও তাই হয়ে গেছে। আজকাল অনেকে সাদা পছন্দ করে, মানুষের মৃত্যু হলে তো সাদা চাদর দেওয়া হয়। তুমিও এখন মার্জিবা হয়েছ, তো সাদা পোশাক ভালো। তো প্রথমে কাউকেও বাবার পরিচয় দিতে হবে। দুইজন বাবা আছে, এই কথাগুলো বুঝতে সময় নেয়। প্রদর্শনীতে এত বোঝাতে পারবে না। সত্যযুগে হয় একজন বাবা, এই সময়ে তোমার তিনজন বাবা, কারণ ভগবান আসেন প্রজাপিতা ব্রহ্মার শরীরে। তিনিও হচ্ছেন বাবা সবার। লৌকিক বাবাও আছে। আচ্ছা, এবার তিনজন বাবার মধ্যে ঊর্ধ্ব বর্ষা কার? নিরাকার বাবা বর্ষা কেমন করে দেবে? তাই তিনি ব্রহ্মা দ্বারা দিয়ে থাকেন। এই সব চিত্রের সাহায্যে তুমি অনেক ভালোভাবে বোঝাতে পারবে। শিব বাবা নিরাকার, আর তিনি হলেন প্রজাপিতা ব্রহ্মা, আদিদেব, গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। বাবা বলেন, আমায় শিবকে তুমি গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলবে না, আমি সবার বাবা হই। তিনি হলেন প্রজাপিতা ব্রহ্মা। তোমরা সবাই হয়ে গেলে ভাই বোন। যদিও স্ত্রী পুরুষ, কিন্তু বুদ্ধি দিয়ে জানো আমরা ভাই বোন। বাবার থেকে বর্ষা নিয়ে থাকি। ভাই বোন একে অপরের সাথে ক্রিমিনাল দৃষ্টিতে দিতে পারবে না। যদি দুজনের একে অপরের বিকারী দৃষ্টি হয় তো আবার পড়ে যায়, বাবাকে ভুলে যায়। বাবা বলেন, তুমি আমার বাচ্চা হয়ে তারপর মুখ কালো করেছ। বেহাদের বাবা বাচ্চাদের বসে বোঝাচ্ছেন, তোমরা এখন নেশা হয়ে গেছে, জানো গৃহস্থ ব্যবহারেও থাকতে হবে। লৌকিক সম্বন্ধীয়দের সাথে সম্বন্ধ রাখতে হবে। লৌকিক বাবাকে তো তুমি বাবা বলবে না, তাদের তো তুমি ভাই বলতে পারো না। স্বাভাবিকভাবে বাবাকে বাবাই বলবে। বুদ্ধিতে আছে, ইনিই আমাদের লৌকিক বাবা। জ্ঞান তো আছে না, এই জ্ঞান বড় বিচিত্র। আজকাল করো নামও নিয়ে নেয়, কিন্তু কোনো ভিজিটর ইত্যাদি বাইরের লোকের সামনে ভাই বলে দিলে তো তারা বুঝবে তাদের মাথা খারাপ রয়েছে। এই সবে অনেক যুক্তি দরকার। তোমাদের জ্ঞান গুপ্ত, সম্বন্ধও গুপ্ত হয়। এই সবে বড় যুক্তি দিয়ে চলতে হবে। কিন্তু এক দুজনকে সম্মান দেওয়া ভালো। লৌকিকেও সম্বন্ধ রাখতে হবে। বুদ্ধি যাওয়া দরকার ওপরে। আমরা বাবার নিকট থেকে বর্ষা নিচ্ছি, বাকি কাকাকে কাকা, বাবাকে বাবা বলতে হবে। যারা বিকে হয়নি তারা ভাই বোন বুঝবে না।
যারা ব্রহ্মা কুমার কুমারী হয়েছে তারাই এইসব কথা বুঝবে। বাইরের লোকেরা তো প্রথমে শুনে চমকে যাবে। এইসব বোঝার জন্য অনেক বড় ভালো বুদ্ধি দরকার। বাবা তোমাদের বাচ্চাদের বিশাল বুদ্ধি বানান। তুমি প্রথমে হ্রদের বুদ্ধিতে ছিলে, এবার বুদ্ধি চলে যায় বেহদে। তিনি আমাদের বেহদের বাবা হচ্ছেন। এরা সব আমাদের ভাই বোন। বাকি সম্বন্ধে তো কাউকে বউকে বউ, শাশুড়িকে শাশুড়ি বলবে, বোন ধরেই বলবে। আসে তো দুজনে, ঘরে থেকেও বড় যুক্তি দিয়ে চলতে হবে। লোক সংগ্রহকেও দেখতে হবে, নয়তো ওই লোকেরা বলবে এই স্বামীকে ভাই, শাশুড়িকে বোন বলে দেয়। এইসব কি শিখছে? এইসব জ্ঞানের কথা তো তুমিই জানো, আর কেউই জানে না। বলে না, তোমার মতিগতি তুমিই জানো। এবার তুমি তার বাচ্চা হয়েছ, তো তোমার মতিগতি তুমিই জানো। অনেক সামলে চলতে হবে, কোথাও কেউ যেন দোনামোনায় না পড়ে। তো প্রদর্শনীতেও তোমরা বাচ্চারা প্রথম প্রথম এইসব বোঝাতে হবে। আমাদের পরাণ স্বয়ং ভগবান। এবার বলো, তিনি কে? নিরাকার শিব না শ্রীকৃষ্ণ? শিব জয়ন্তীর পরে তো আসে কৃষ্ণ জয়ন্তী, কারণ বাবা রাজযোগ শেখান। বাচ্চাদের বুদ্ধিতে আসেছে না। যতক্ষণ পর্যন্ত শিব পরমাত্মা আসেন না, ততক্ষণ পর্যন্ত শিব জয়ন্তী মানানো হয় না। যতক্ষণ শিব এসে কৃষ্ণপুরী স্থাপন না করবে, তো কৃষ্ণ জয়ন্তীও কেমন করে মানানো যায়? কৃষ্ণের জন্ম তো মানানো হয়, কিন্তু বোঝে থোড়েই। কৃষ্ণ রাজকুমার ছিল, তো অবশ্যই সত্যযুগে রাজকুমার হবে। দেবী দেবতারা রাজধানী হবে, শুধু এক কৃষ্ণ তো বাদশাহী পায়নি হবে। অবশ্যই কৃষ্ণপুরী হবে না। বলাও হয় কৃষ্ণপুরী, আর এটা হলো কংসপুরী। কংসপুরী শেষ হলে আবার কৃষ্ণপুরী স্থাপন হয়েছে না, হয় ভারতেই, নতুন দুনিয়ায়। থোড়েই এই কংস ইত্যাদি হতে পারে। কংসপুরী বলা হয় কলিযুগকে। এখানে তো দেখো কত মানুষরা আছে। সত্যযুগে অল্প হয়। দেবতারা কোনো লড়াই করেনি। কৃষ্ণপুরী বলো অথবা বিষ্ণুপুরী বলো, দৈবী সম্প্রদায় বলো, আসুরি সম্প্রদায় এখানে আছে। বাকি না দেবতাদের আর অসুরদের লড়াই হয়েছে, না কৌরবদের পাণ্ডবদের হয়েছে। তুমি রাবণের ওপর জিত পেয়ে থাকো। বাবা বলেন, এইসব পাঁচ বিকারের ওপর জিত হাসিল করো, তো তুমি জগজ্জিতে পরিণত হবে। এর মধ্যে কোনো লড়াই নেই। লড়াই করার নাম নিলে তো হিংসা হয়ে যায়। রাবণের ওপর জিত হাসিল করতে হবে, কিন্তু নন ভায়োলেন্স থেকে। শুধু বাবাকে স্মরণ করলে আমাদের বিকর্ম বিনাশ হয়। লড়াই ইত্যাদির কোনো কথা নেই। বাবা বলেন, তুমি তমপ্রধান হয়েছ, এখন আবার এবার থেকে শতপ্রধান হতে হবে। ভারতের প্রাচীন রাজযোগ বিখ্যাত। বাবা বলেন, আমার সাথে বুদ্ধির যোগ লাগাও, তো তোমাদের পাপ ভস্ম হবে। বাবা পতিত পাবন হন, তো ওনার সাথে বুদ্ধি যোগ লাগলে তখন তুমি পতিত থেকে পাবন পরিণত হবে। এবার প্র্যাকটিক্যালে তুমি ওনার সাথে যোগ লাগাচ্ছ। এইসবে লড়াই এর কোনো কথা নয়। যারা ভালোভাবে পড়বে আর বাবার সাথে যোগ লাগাবে, সেই বাবার নিকট থেকে বর্ষা পাবে। আচ্ছা, মিঠে মিঠে সিখিলাদে বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণ, ভালোবাসা আর গুড মর্নিং। রুহানি বাবার রুহানি বাচ্চাদেরকে নমস্কার। রুহানি বাচ্চাদের রুহানি বাবাকে স্মরণ, ভালোবাসা, গুড মর্নিং আর নমস্কার, নমস্কার, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: ১. ভাই ভাইদের দৃষ্টি অভ্যাস করো। লৌকিক বন্ধনে সম্বন্ধ ভালো রাখতে হবে, বড় যুক্তি দিয়ে চলতে হবে। বিকারী দৃষ্টি যেন একদম না থাকে। বিনাশের সময়
সম্পূর্ণ পাবন হতে হবে। 2. বাবার থেকে বর্ষা নেওয়ার জন্যে ভালোভাবে পড়াশোনা করতে হবে আর পতিত পাবন বাবার সাথে যোগ লাগিয়ে পাবন হতে হবে। বরদান, বিকারদের বংশের অংশকেও সমাপ্ত করতে সর্বসমর্পণ বা ট্রাস্টি ভব। যারা আইবেলের জন্য পুরনো সংস্কারের প্রপার্টি কিনারায় রেখে নেয়, তো মায়া কোনো না কোনো ভাবে ধরে নেয়। পুরনো রেজিস্টারের ছোট টুকরো দিয়েও ধরা যাবে। মায়া খুবই প্রবল, তার ক্যাচিং পাওয়ার কোনো কম নয়। এই জন্য বিকারদের বংশের অংশকেও সমাপ্ত করো। একটুও কোনো কোনায় পুরনো খাজানার চিহ্ন যেন না হয়। এইসবকে বলা হয় সর্বসমর্পণ, ট্রাস্টি বা যজ্ঞের স্নেহী সহযোগী। স্লোগান, কারোর বিশেষত্বের কারণে তার সাথে বিশেষ স্নেহ হওয়া, এটাও অ্যাটাচমেন্ট হয়। ওম শান্তি। ব্রহ্মা বাবা সমান সম্পন্ন স্থিতির অনুভব করো। 25. এখন স্পিকারের সিটের সাথে সর্ব অনুভবের অথরিটির আসন নাও। এই আসনে বসে সদা সহজ যোগী, সদাকালের যোগী, সততই যোগী হও। সর্ব অনুভবের অথরিটি হও, তো সবাই নিজেই ঝুঁকবে। ওম শান্তি।